এই যে পানি নিছি 2 লিটার নিয়ে কাগজপত্র নিয়ে দাঁড়ায় আছি। 5টা 5টা 30-এ এক্স রে, আলট্রাসোনোগ্রাফি করবে, এক্স রে করে দেখবে। কী করে দেখবে কে জানে, বলছে তো 5টা বাজে এক্স রে করবে, করার পরে কিডনিতে কী সমস্যা এটা দেখবে। মানে প্রস্রাবের সঙ্গে রক্ত বের হচ্ছে, প্রচণ্ড ব্যথা। এক সপ্তাহ 10 দিন ধরে ব্যথা ছিল। তারপরে আজকে থেকে মানে অবস্থা বেশি খারাপ, ওরা প্রস্রাবের সঙ্গে রক্ত বের হচ্ছে। দাঁড়ায় আছে এখন মেডিকেল করার জন্য। আল্লাহ ভরসা, দেখা যাক, দোয়া করবেন। এই তো মেডিকেলে এসে দাঁড়ায় আছি, কি হবে ওপরওয়ালাই ভালো জানে। তো শরীর সুস্থ থাকলে বোঝা যায়, আহ অসুস্থ থাকলেও বোঝা যায় যে কোন দিকে ভালো কোন দিকে খারাপ। অসুস্থ থাকলে বোঝা যায় সুস্থর কতটুকু মূল্য, আর সুস্থ থাকলে বোঝা যায় না, মানুষের কষ্ট বোঝা যায় না। রাফা, মেডিকেলে আসছি, আলহামদুলিল্লাহ, দোয়া করেন যেন সুস্থ হয়ে যায় জলদি। আমি তো বাড়িতে বলি না, কারণ বাড়িতে বললে ওরা টেনশন নিবে। আমি এর আগে বড় বড় অ্যাক্সিডেন্ট করছি, যেগুলো আমার বন্ধু বান্ধব জানে, মরা থেকে বেঁচে আসছি। আমার বাড়িতে জানাই নেই, এখনো এই অবস্থা, বাড়িতে এখনো জানাই নেই। কারণ বাড়িতে জানালে ওরা টেনশন করবে শুধু শুধু। আমি তো এখানে কষ্ট করব, ওরাও ওখানে কষ্ট হবে। তাই কি দরকার, ওর থেকে না বলাই ভালো। যা হয় আমি একাই দেখে নিই। আর বন্ধু বান্ধবও নাই যে সাথে থাকবে। অন্যখানে থাকলে হয়তো বন্ধু বান্ধব অনেক ছিল, এখানে এখন নতুন আসছি, এখনো বন্ধু বান্ধব হয় নাই, সবার ডিউটি। ডিউটি শেষে মানে ডিউটি ছাড়া আমাকে কে দেখবে, আর আমাকে দেখার মতো লোকও নাই। নিজেই নিজের দেখতে হয়, আল্লাহ ভরসা। কি অবস্থা ভাই লোক, শরীর অসুস্থ থাকলে বোঝা যায় সুস্থের মূল্য কতটুকু। দেখেন, মেডিকেলে এসে বসে রয়েছি সকাল থেকে, কিডনিতে পাথর হয়েছে মনে হয়, এই জন্য এসে বসে রয়েছি। মানে কি আর বলবো, কপালটা আমার। আজকে আসছি কয়দিন হয়েছে, আসছি মনে হয় 1 মাসও হয় নাই, এখনই মেডিকেলে দৌড়াদৌড়ি। তো এই আর কি ভাই, অকাদের বেশি পাওয়া গেছি তো, যেটুকু পাওয়ার যোগ্যতা না সেটুকু পাওয়া গেছি, এখন মেডিকেলে এসে বসে রয়েছি।